এই নিকলি, যার ঐতিহ্য ইউটিউবে ফেমাস, নিকলিকে দেখে পানি আর পানি। কোথায় সেই পানি? শুনলাম নাকি অস্থির পানি ছিল। ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও দেখেছি, নিকলি কতজন ভিডিও দিয়েছে। বাট এখন আমার ভিডিও কি হবে? নিকলিদের অবস্থা একদম একদম বিল হাউল হয়ে গেছে, বিল বিল হয়ে গেছে। এখন সেই মনে করেন মাঠ দেখছেন, মাঠ দেখছেন ভাই, নিকলির মাঠটা দেখেন। আল্লাহ, এটা নিকলি নদী দেখছেন, কত বড় নদী। এই দেখেন অবশ্য এখন আজকে আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম এই নিকলি অঞ্চলের মানুষজনকে যে ভাই এখানের পানিগুলো কোথায় গেল, পানিগুলো কই? বললো ভাইয়া 2 সপ্তাহ আগে ম্যাক্সিমাম 15 দিন হবে পানিগুলো সব চলে গেছে। বাট জিজ্ঞেস করলাম কোথায় চলে গেছে, কেউ বলতে পারলো না পানি কোথায় চলে গেছে। এখন আমি ভাবতে পারলাম না, হাসলামও না, কাঁদলামও না, কিছু করলাম না। কারণ নিকলি এত কষ্ট করে ঢাকা থেকে আসলাম, 150 কিলো, কই গেল পানিগুলো কোথায়? ভাই মুস্তাফা ভাই, পানিগুলা পানিগুলো হাওয়া হয়ে গেছে, পানিগুলো খেয়ে ফেলছে। যাক, এই যে নিকলি দেখেন আপনারা, এই যে নিকলি দেখেন, কত বড় নিকলি, এইগুলো যদি পানি হয় তো একটা ছোটোখাটো কক্সবাজার হয়ে যাবে ভাই, মিনি কক্সবাজার লাগবে। কত সুন্দর লাগবে, নৌকা দিয়ে ঘুরতাম, স্পিড দিয়ে ঘুরতাম, কত ভালো লাগতো। বাট আমরা কিছুই করতে পারলাম না, গোসলটাও করতে পারলাম না ভালোভাবে ভাই। নিকলি ভাই বর্ষাকাল ছাড়া কেউ আসবে না। আমি রিকোয়েস্ট করবো, আমি সাজেস্ট করবো, বর্ষাকাল ছাড়া আপনারা কেউ নিকলিতে আসবেন না ভাই। আসলে আমাদের মতো চুনাকালি খাবেন, 150-200 কিলো দূর থেকে আসবেন, অনেক হয়তো আরও বেশি দূর থেকে আসবেন, তাদের ফলাফল হবে 0। দেখছেন ভাই? হ্যাঁ, এটা ভালোই লাগবে। বাহ, তবে যাই হোক, এখন ঘটনা না, নেক্সট উইকে আবার আমাদের মানে এক্সাইটেড, এক্সাইটেড। আমি সবার পিছনে আছি, সামনে আছে মাইবাজাররা, বড় ভাইরা, কী বলবো আর, সবাই পড়ে কী করতেছে, হতাশ হয়ে গেছে সবাই নিকলিতে এসে। আর যাই হোক, আমরা নিকলি খাবারটা ভালো পেয়েছি নিকলিতে এসে। সব মনে করে নদীর মাছ পেয়েছি, তরতাজা সুস্বাদু হাঁসের মাংস পেয়েছি, তারপর মুরগি পেয়েছি, ভালোই লাগে। অবশ্য গরুর মাংস ছিল, বাট আমরা পাই। যাই হোক, অনেক ভালো হয়েছে। দেখছেন তো